জানো আমাদের একটা ময়না পাখি আছে না, সেই আজকে আমার নাম ধরে ডেকেছে। কি এই পিচ্চিটার সিনসার আর যে নাচ না থাকেন তাহলে আমি বলে দিচ্ছি এই পিচ্চিটার নাম হইতাছে দেখি যে নাকি ডিজজাল কাকুর নগে এবং কি শাকিব খানের নগে সিনেমায় অভিনয় করছে। এই পিচ্চিটা বড় হয়ে কি বলে আপনারা একটু শুনুন। আমি তো মিল পাই না, আমি যেমন রণবীর কাপুরের সাথে তৌহিদ আফ্রিদির মিল পাই না, আমি আমার সাথে সানি লিওনিরও মিল পাই না। ওয়াও, সানি লিওনি। কিন্তু কেন কেন দিদি তোমার সাথে সানি লিওনের মিল খুঁজে পাও না কেন? বললাম ডিফারেন্ট ক্যাটাগরি, ডিফারেন্ট একটা দেশ এবং বয়সের ব্যবধানও তো অনেক। ওমা, এত কিছুর ব্যবধান, দেশ বয়স ক্যাটাগরি, তাহলে আচ্ছা আমরা দেশ আর বয়সের ব্যবধানটা আমরা বাদ দিয়ে দিই। কেন? কেননা বাংলাদেশ আর ভারত ভাই ভাই এই সংলাপ লিখছিল কোন বই নকসুদাই। কি বলছে? ঠিকই বলেছি, লেখাপড়া না আমরা করছি, কোনো কিতাবপত্রে পাই নাই যে বাংলাদেশ আর ভারত ভাই ভাই। তো যাই হোক, বাংলাদেশ আর ভারত যদি ভাই ভাই হয়ে থাকে তো আমরা দেশের ব্যবধানটা বাদই দেই। এখন রইলে বয়সের ব্যবধান, বয়সের ব্যবধান অনেক হলেও দুজনের হেডলাইট দুটা কিন্তু সমান সমান। হ্যাঁ তাহিরি আঙ্কেল, এখানে কিন্তু দুজনের হেডলাইট দুটা সমান সমান। তো যাই হোক দিগলেনি, তুমি আমাদেরকে এখন সানি লিওন মার্কা ড্যান্স দেখাও। হা দিগলিনী, তুমি শেষ মিনিটে টিকটকার প্রতিবন্ধী হয়ে গেলা। তোমার কাছ থেকে এইসব আশা করছিলাম না। তুমি যাই হোক, তুমি যে ছোটবেলায় যে অ্যাক্টিং গুলো করতে ওইগুলো অ্যাক্টিং গুলো কিন্তু খুব সুন্দর আসছিল এবং কি মজা আসছিল। তো যাই হোক, আপনারা দিগলিনীর ছোটবেলার অ্যাক্টিং গুলো দেখে আসুন। চাচি তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? তো যাই হোক দর্শক, আপনারা তো দেখলেন দিগলিনী ছোটবেলায় খুব ভালো অ্যাক্টিং করতো। আমরা ভাবছিলাম কি সে বড় হয়ে অনেক ভালো কিছু আমাদের উপহার দেবে, কিন্তু তা না, সে বড় হয়ে একজন টিকটকার হলো। বড় হয়েও দিঘি, আমি শিশু শিল্পীও দিঘি, এবং আমি সামনে দিঘিই থাকবো। তুমি বড় হয়েও দিঘি থাকবে, তাহলে সানি লিওন কবে হবে? তো যাই হোক দিগলিনী, তুমি আমাদেরকে এখন সানি লিওন মার্কার একটা নাচ দেখাও। এমন ভাবে ডান্স করতেছেন একদম 15 জন পায়খানা করে না, পেট মুসরামুসি করে পায়খানা ক্লিয়ার করতেছে। তো যাই হোক দিগলিনী, তুমি সানি লিওন টিকটক ভিডিও তুমি কখন করো? কোনো কাজ করতে করতে আমার 5 মিনিট বেশি পাওয়া যায় কিংবা 1 ঘন্টা বেশি পাওয়া যায়, তখন যদি মনে হয় যে ক্যামেরাটা ধরে 15 সেকেন্ড একটু কিছু করা যায়, তখন একটু করা যায়। সত্যি কি এগুলা কাজের বাগে সেলফি ক্যামেরা দিয়ে বানানো ভিডিও? আরে বাপ রে, দেখাও দেখাও, আরো দেখাও, ভালোই তো লাগছে সত্যি, তোমাকে না একদম সানি লিওনের মতো লাগছে। দেখাও দেখাও, আরো দেখাও। খুব সুন্দর খুব সুন্দর। অবশ্য পিছনে ব্যাকগ্রাউন্ডে মাইলটা সরে যদি আমাকে নিতে তাহলে আরো ভালো হতো। তো যাই হোক দিগলিনী, তোমার টিকটক ভিডিও না আমার কাছে ঝাকাস লাগে, তুমি না টিকটক ভিডিও করো। এই সময়টা আসলে এখন আর হয় না, এই সময়টা 2টা বছর আগেও অনেক। কিন্তু কেন এই সময়টা এখন আর হয় না কেন? যখন থেকে সিনেমায় নিয়মিত হয়েছে। ওমা, তুমি সিনেমাও করো, আমি না তোমাকে টিকটকার হিসাবে চিনি। তো যাই হোক দর্শক, আপনারা দেখেন দিগলিনী কি সিনেমা করে। পোস্টারের পাশাপাশি আরো কিছু অদ্ভুতুরে পোস্টার দেখে সিনেমা হলে ঢুকলাম, সিনেমা হলে ঢুকার পরে কি হলো? কিন্তু কোনো মানুষ না দেখে ঘাবড়ে গিয়েছিলাম। সিনেমার নাম তুমি আছো তুমি নেই, কিন্তু সিনেমা হলে আসন আছে মানুষ নেই। সিনেমা হলে আসন আছে মানুষ নেই। তো যাই হোক দিগলিনী, তোমার সাথে না আমি একটা সিনেমা করতে চাই। সিনেমা করতে তুমি কত টাকা নিবে? দাও 1000 টাকা দাও। এ কি বলছো? তুমি 1000 টাকায় সিনেমা করো? সেই জন্যই তো তোমার সিনেমাগুলো ফ্লপ হয়। তো যাই হোক, আমার জন্য অল্প উপকার হইলো, কারণ আমার কাছে অনেক টাকা পয়সা নাই। আর তুমি যদি আমার সাথে সিনেমা করতে চাও তাহলে আমার ভিডিওতে কমেন্ট করে বলো। তো যাই হোক গাইস, কেমন লাগলো ভিডিওটা? আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানান। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং কি ফলো করে দিয়ে যাবেন। আর যদি ইউটিউবে থেকে দেখছেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।